হ্যালো বন্ধুরা, তো এখন আসলাম বাইরের দিকে মাছ দেখতে। আচ্ছা, একটা মাছ আছে, ওই যে নড়ছে, অনেক বড় মাছ। শুধু ওই কোনাটা একটু, ওই গোজাটা একটু ছাড়িয়ে দিতে হবে, ওই গোজা, নাহলে আমি তুলতে পারবো না। এখানে এটা এতটা ওটা মনে হচ্ছে, এটা একটু দাঁড়া। এই দেখুন, ভীষণ বড় একটা শিঙি মাছ পড়েছে। শুধু ওই জায়গাটা একটু পাদে, জুতো শুধু পাদে, জুতো কিছু হবে। আস্তে করে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে? ওইটুকুই তো, ডুবে তো যাসনি। ওই যে কোনে কঞ্চিটা আছে, একটু টেনে নে। লাইটটা মানে না আগে না, ওই দাঁড়ান আস্তে। চলে যাবো? আমি কি করে ছাড়বো? এক কাতালি নিয়ে চলো ঘরে, বাড়ির সামনে। আমি ছাড়াতে পারি না, ওটা ধরেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জালটা মাছ পড়বে বুঝতে পারিনি, এবং ভালো একটা মোটা সোটা মাছ পড়েছে। এই দেখুন, শিঙি মাছটা ভালো মোটা সোটা, ভালো বড়। কিভাবে যে জড়িয়েছে, এই যে ছাড়ানোই না এর মুশকিল। মানে এত জড়ানি জড়িয়েছে, আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে ছাড়াবো। মানে আমাদের এদিকে কিন্তু মাছ কেউ খায় না, মানে আমি একটু খাই, তাছাড়া কেউ খাই না। তাও আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু আমার নেশা মাছ ধরার, প্রচুর নেশা মাছ ধরার, একটা শখ বলতে পারেন। কিন্তু যারা কাদা পানিতে বেড়ায় না, লোকে সব ঘরের মধ্যে একটু কাদা লাগলে করেন, আমার শুধু কাদা পানিতেই বেড়াতে হয়। মানে কাদা পানিতে না বেড়ালে মাছ তো ধরতেই পারবো না, বুঝতেই পাচ্ছেন। তো আমার কাদা পানির মধ্যে দিয়েই আমার মাছ ধরতে হয়। আমার মনে হচ্ছে আজকাল কোনো মেয়েরা কখনো কাদা পানিতে বার হবে আর মাছ ধরবে, এরকম খুব কমই আছে। এবং যারা থাকে তারা অন্য, মানে যারা ছোটোবেলা থেকে ওইসব ধরে এসছে। আমি কিন্তু ওরকম না, মানে ওই আমাদের সব পরিবারেও আলাদা সব কিছু, কিন্তু আমার শখ এটা। সবাই হাসাহাসি করে, কিন্তু কি করব, শখ তো, মানে কি বলবো, কিছু করার নেই। তো প্রায় ছাড়িয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে কথা বলতে বলতে, এবং মাথাটা প্রায় ভীষণভাবে জড়িয়ে গেছে। ওইদিকেও মাছ পড়েছিল, আমি মানে যাইনি, একটু ছোটো ছোটো ছিল বলে আমি ধুস আর কাদায় পা দিতে ভালো লাগছিল না। তো এই দেখুন, আর মাছের কাঁটা ভেঙে দিলে মাছ বেশি দিন বাঁচে না, মানে জাবিয়ে রাখলে বাঁচে না। এই জন্য মাছের কাঁটাটা আমি ভাঙিনি, এবং এখান থেকে আমার ছাড়াতে একটু কষ্ট হবে, এই জন্য আমার রেখে দিতে হবে, নাহলে আমার এই মাছের কাঁটা মারলে আমার 12টা বেজে যাবে হাতের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা অনেক বড়, ডিম ভর্তি পেটে, একদম ডিম ভর্তি, আর পুরো তাজা শিঙি মাছ, কোনো সার নেই, কোনো কিছু নেই। আর যারা ম্যাক্সিমাম মানুষ মনে করে যে আমি পার্লারে আমার 10,000 টাকা মাসে খরচা হয়, এবং কি বলবো, আমি সারাদিন ভীষণ সেজে গুজে রিল্যাক্সে থাকি, তাদের বলবো এই যে আমার কাজ হচ্ছে। আমার 2বার হয়তো পার্লারে যাওয়া হয়েছে, 2 থেকে 3বার চুল স্ট্রেটের জন্য। তাছাড়া আমার পার্লারে যাওয়া হয় না, এবং আমার কোনো ক্রিম, স্নো পাউডারও লাগে না ইনশাআল্লাহ। তো এইভাবেই চলছে, আল্লাহ যেভাবে রেখেছে। আর আমি কাদা পানি মাখি, আপনারা ভালোভাবেই জানেন। সংসারে আমার প্রচুর কাজ থাকে, এবং আমি এইসবের মধ্যেই থাকতে ভালোবাসি। তো এই যে হাত ভর্তি কাদা নিয়ে, মাছ ধরা নিয়ে, পায়ে কাদা নিয়ে, যদি মানে কি বলবো, যেখানে লোকে মেনিকিওর, পেটিকিওর, ফ্যানকিওর সব করে যাচ্ছেন, আমি এসব করে যাচ্ছি। তো চলুন মাছটা রেখে দিই। একটা শিঙে আছে আর একটা চ্যাং মাছ আছে, আর এটাই রেখে দিই। এখন ওই পাশে মাছ আছে, আপনাদের দেখাবো, চলুন। এর মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে এখনো 2টো মাছ আছে। তো এটাকে ছেড়ে দিলাম, এই যে এখন। তো দেখুন বন্ধুরা, মাছটা ধরে আসলাম, এসে এখন নিয়ে আসলো কি দেখুন। বললাম খাবো, কেক খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কেক খেতে পারলাম না। আমি বললাম চকলেট আনতে, আরে আইসক্রিম নিয়ে এসছে। আমার চকলেট ছাড়া ভালো লাগে না, আমার চকলেট পছন্দ, আমার সব চকলেট পছন্দ। এইসব নিয়ে এসছে, একটা এই নিয়ে এসছে, একটা কুলফি নিয়ে এসছে, একটা এই আইসক্রিম আর একটা এই, ওইটা ছেড়। দেখুন, আমি চকলেট ফ্লেভার পছন্দ করি, আর আমার জন্য চকলেট আইসক্রিম খেতে পছন্দ করি, এনে দিয়েছে। হ্যাঁ, ভালো লাগে না আমার এইসব আইসক্রিম।